আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো মারিফা এর প্রকারভেদ। মারিফা এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মারিফার প্রকারভেদ মধ্যে মারিফার যে প্রকারভেদ আলোচনা করব, সর্বপ্রথম মারিফা কত প্রকার এটা আলোচনা করব, এরপরে একটা একটা করে ভাঙবো ইনশাআল্লাহ। মারিফা প্রথমত সাত প্রকার। কি কি? আল মুজমারাত, আল আ'লাম, আল আসমাউল ইশারাত, আল আসমাউল মাওসুলাত, আল মুআররাফ বিল আলিফ ওয়াল লাম, আল মুআররাফ বিল আলিফ ওয়াল লাম। এরপর হলো আল মুআররাফ বিল ইদাফাতি ইলা আল খামসাতি আল মাযকুরা, ইলা আল খামসাতি আল মাযকুরা, আল মুআররাফ বিল নিদা, আল মুআররাফ বিল নিদা। প্রতিটির ব্যাখ্যা এখন দিব। যে মারিফা যে সাত প্রকার বললাম, প্রতিটির ব্যাখ্যা এখন দিব। যে আল মুজমারাত, এক নম্বর কি? মারিফার আলামত সমূহের মধ্যে এক নম্বর হলো আল মুজমারাত। মুজমারাত এর ব্যাখ্যা এখন যে সকল জমির মারিফা, সকল জমির মারিফা, চাই সেটা গায়েব হোক, হাজির হোক অথবা মুতাকাল্লিম হোক। যেমন গায়েব যেমন হুয়া, হাজির যেমন আনতা, মুতাকাল্লিম যেমন আনা। আল আ'লাম এবং মারিফার আলাম সমূহের মধ্যে দ্বিতীয় নম্বর হলো আল আ'লাম এর ব্যাখ্যা। এখন আ'লামের ব্যাখ্যা দিচ্ছি। আ'লামের ব্যাখ্যা হলো আল আ'লাম শব্দটি, আল আ'লাম শব্দটি আলামুন এর বহুবচন। কিসের বহুবচন? আলামুন এর বহুবচন। শাব্দিক অর্থ, শাব্দিক অর্থের নির্দিষ্ট পরিভাষা আলাম বা যা সৃষ্টিগতভাবে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায়। আর ধরে বলে কি? এগুলোকে বোঝায়। আর ব্যক্তি, আর ব্যক্তি চাই নারী হোক বা পুরুষ হোক, ওটা কি কি বোঝায়? পুরুষ যেমন সাঁতার বোঝায়, নারী যেমন ফাতেমা, বস্তু যেমন স্থান যেমন আর বোঝা আসছে। বুঝলি? আচ্ছা, এরপরে হলো আল আসমাউল মাওসুলা ও আসমাউল ইশারা। আসমাউল ইশারাতি আল আসমাউল মাওসুলাতি, মাওসুলাতি। যে এই উভয়টা আল আসমাউল ইশারা, আল আসমাউল মাওসুলা, এই উভয়টা কি অস্পষ্ট। কিভাবে অস্পষ্ট? ইসমে ইশারা এটা মুশার ইলাইহি ছাড়া অস্পষ্ট, এবং ইসমে মাওসুলা এটা সারা ব্যক্তির নিকট অস্পষ্ট থাকতে যায়। তাই নাহবিদগণ এগুলোকে কি বলে? মুবাহামাত, অস্পষ্ট নামে নামকরণ করেছে। বুঝে আসছে বাবা? এরপরে হলো আল এরপরে কি? المعرف بالألف واللام، المعرف بالألف واللام، المعرف بالألف واللام। যে কোন একটি ইসমে নাকেরা এর শুরুতে, কোন একটি শব্দের, কোন একটি ইসমে নাকেরা শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে এটা কি? মারিফা হয়ে যাবে। কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। বুঝে আসছে? যেমন রাজুলুন শব্দটা, রাজুলুন থেকে রাজুলুনের শুরুতে যদি তুমি আলিফ লাম যুক্ত করো, তাহলে এটা কি হয়ে যাবে? আর রাজুলু, আর রাজুলু। ইমরাআতুন এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত করো, তাহলে এটা হয়ে যাবে কি? আল মারআতু, আল মারআতু। বুঝে আসছে? কিন্তু মিলে পড়ার সময় আলিফ লাম, ইমরাআতুনের শুরুতে যে আলিফ লামটা আসবে, আসে মিলে পড়ার সময় আলিফ লামটা লেখায় আসবে, পড়ায় আসবে না। বুঝে আসছে? আচ্ছা, এরপরে হয়েছে আল মুআররাফ বিল ইদাফাতি ইলা আল খামসাতিল মাযকুরা। উপরে শুধু সাত প্রকার নাম বলেছি, কিন্তু ব্যাখ্যা করি নাই। আর এটার মধ্যে ব্যাখ্যা করতেছি, কেন করতেছি? বোঝার জন্য। শোনো, উপরে উল্লেখিত পাঁচ প্রকারের মারিফা এর দিকে কোন একটি ইসমে নাকেরা কে ইজাফত করার মাধ্যমে মারিফা বানানো। এটার উপরে যে উল্লেখ করলাম, আল মুজমারাত, আল আ'লাম, আসমাউল ইশারাত, আল আসমাউল মাওসুলা, আল মুআররাফ বিল আলিফ ওয়াল লাম।
এরপরে বলছে না আল মুআররাফু বিল ইদাফাতি ইলা খামসাতিল মাযকুরা, বলে নাই এটা মানে কি? এটা হলো উপরে উল্লেখিত 5 প্রকারের মারফা এর দিকে কোনো একটি ইসমে নাকিরাকে ইজাফা করার মাধ্যমে মারফা বানাবো। বুঝে আসছে? এই বুঝে আসছে? এটা কিভাবে হুজুর? জমিরের দিকে ইজাফাত প্রথম বলেছিলাম আল মুজমারা, জমির সমূহ জমির এর মাধ্যমে ইজাফাত কিভাবে? হ্যাঁ কিভাবে? এটা হলো জমিরের দিকে ইজাফাত। যেমন গোলামুহু, গোলামুন হতে গোলামুহু, হু জমির, এটা কি এই বলা মুজমারাত না, জমির না, মারফার আলামতের মধ্যে একটা না। হ্যাঁ হ্যাঁ জমির, যত জমির আছে সব জমির মারফা, গায়েব হোক, হাজির হোক, মুতাকাল্লিম হোক, যাই হোক, এটা কি? মারফা। এজন্য বলতেছে যে ইজাফাত জমিরের দিকে ইজাফাত। যেমন গোলাম, গোলামুন হতে গোলামু, তার গোলাম। আর কার আলাম, এই যে উপরের যে বলছে না আল মুআররাফু বিল ইদাফাতি ইলা খামসাতিল মাযকুরা, হ্যাঁ পুরো কোন একটা দিকে ইজাফাত হবে, এটা উদাহরণ দিচ্ছে। আরেকটা হলো আলামের দিকে ইজাফাত। যেমন গোলামুন হতে গোলামু যাইদিন, গোলামু যাইদিন। আমি কই এই কামলা খারেশে বসে কাম। এরপরে আলমের দিকে ইজাফাত হওয়া, যেমন গোলামুন হতে গোলামু যাইদিন, গোলামু যাইদিন, জায়েদের গোলাম, জায়েদের গোলাম। ইসমে ইশারার দিকে ইজাফাত। যেমন গোলামুন হতে গোলামু হাদা, গোলামু হাদা, হ্যাঁ গোলামু হাদা এর গোলাম। ঠিক আছে? ইসমে মাউসুল এর দিকে ইজাফাত হইছে, ইজাফাত হইছে। ইসমে মাউসুল যেমন গোলামুন হতে গোলামুল্লাযী ইনদি, গোলামুল্লাযী যে আমার নিকট আছে তার গোলাম, আমার যে আমার নিকট আছে তার গোলাম। এরপরে এরপরে কি? আল মুআররাফু বিল আলিফি ওয়াল লাম, এর সবচেয়ে সহজ, এর দিকে ইজাফাত হয়। গোলাম, গোলামুন হতে গোলামুর রাজুলি, লোকটির গোলাম। এরপরে লাস্ট নম্বর হলো লাস্ট নম্বর কি? আল মুআররাফু বিন নিদা, আল মুআররাফু বিন নিদা ব্যাখ্যা, অর্থাৎ কোন একটি ইসমে নাকিরাকে হরফে নিদার মাধ্যমে মারফা বানানো। যেমন গোলাম হতে ইয়া গোলামু, ইয়া গোলাম, হে গোলাম, হে গোলাম। অর্থাৎ কোন একটি ইসমে নাকিরাকে হরফে নিদা এর মাধ্যমে, ইসমে কোন একটি ইসমে নাকিরাকে হরফে নিদার মাধ্যমে মারফা বানানো। যেমন গোলাম হতে ইয়া গোলামু, হে গোলাম। বুঝে আসছে? হ্যাঁ বুঝছো বাবা? বুঝলে বুঝবা, না বুঝলে এখানে আরেকটা বিষয় হলো, কোন একটি ইসমে নাকিরাকে যদি অপর একটি ইসমে নাকিরার দিকে ইজাফাত করা হয় তখন তা মারফা হবে না, বরং তা তাখসিস, অর্থাৎ কিল্লাতি সিরকাত, সিরকাত অর্থাৎ কি? অংশীদারিত্ব, হ্যাঁ অংশীদারিত্ব এর উপকার দিবে। যেমন গোলাম হতে গোলাম রাজুলিন, পুরুষের গোলাম, মহিলার গোলাম নয়। বুঝে আসছে? হ্যাঁ অংশীদারিত্ব কি দিবে? বুঝে আসছে? নাকিরার সঙ্গে ইনশাআল্লাহ কালকে আলোচনা করব। এরপরে ইসিম নাকিরার মধ্যে আসবে মুযাক্কার, মুআন্নাস, মুযাক্কার কয়প্রকার? হ্যাঁ কি মুআন্নাস কয়প্রকার? হ্যাঁ মুযাক্কার হাকিকি, মুযাক্কার গায়র হাকিকি, মুআন্নাস হাকিকি, মুআন্নাস গায়র হাকিকি। ইনশাআল্লাহ কালকে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।